আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি যে ভিডিওটি করছি, ভিডিওটিতে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি কোন দুইটি খাবার, মানে এক কথায় আমি দুইটি স্পেশাল খাবারে গরু মোটা তাজা করি, সেই দুইটি স্পেশাল খাবার আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তবে অবশ্যই আপনাকে আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমি কিভাবে খাওয়াই বা কি কোন কোন খাবার খাওয়াই সবকিছু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং স্পেশালি কোন দুইটি খাবার ব্যবহার করি অবশ্যই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তবে আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন খামারি, আমি যে পরামর্শগুলো দিই সেটা হচ্ছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি যে খামার পরিচালনা করি, এই খামার পরিচালনা করতে গিয়ে কোথায় ভুল হয়, কোথায় সেখান থেকে আমি শিক্ষা নিই এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিও থেকে অল্প কিছু দেখে চলে গেলে বোঝা যায় না ভিডিওটাতে কি আছে। তো অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তো আমি এই যে আমার গরুকে দানাদার খাবারগুলো দিচ্ছি, সরাসরি আপনাদের দেখাবো এবং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি মানে খাবার আমি গরুকে প্রতিদিন দিয়ে থাকি এবং কিভাবে দিয়ে থাকি। তো আমার চারিতে সাদা পানি দেওয়া ছিল, তো এখন আমি দানাদার খাবার দিয়ে দিচ্ছি। আর এই দানাদার খাবারের সঙ্গে স্পেশালি আমি দুইটি খাবার অ্যাড করি। হ্যাঁ, তো এই দুইটি খাবার অনেকে মনে করতে পারেন আসলে কি দুইটি খাবারই গরু মোটা তাজা হয়ে যাবে কিনা। না বন্ধুরা, দুইটি খাবারে কখনো গরু মোটা তাজা হয় না। আমি গরুকে প্রতিদিন আমি যেভাবে গরু লালন পালন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি দীর্ঘদিন আমি আমার আব্বার কাছ থেকে দেখছি গরু লালন পালন করা। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার বাড়িতে গরু ছিল, তো তখন থেকে আমি গরুর সঙ্গে আছি। মানে আব্বার পাশাপাশি আমি তার সঙ্গে হেল্প করার চেষ্টা করতাম। তো সেখান থেকেই আমার এই অভিজ্ঞতা আস্তে 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 আমি যখন পড়াশোনা করছি, কৃষি নিয়ে পড়াশোনা করছি, যে পড়াশোনা যখন করতাম তখনও স্বপ্ন দেখতাম চাকরির প্রয়োজন নাই। তো চাকরির চাইতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে আব্বার সেটে কাজ করব এবং সেখান থেকেই আমি শুরু করব। তো আমি সেটাই করতেছি, আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম কোন দুইটা স্পেশাল খাবার, আমি যে স্পেশাল খাবারটা ব্যবহার করি, প্রথম যে স্পেশাল খাবারের নাম বলবো সেটা হচ্ছে সরিষার খোল। বন্ধুরা, আপনারা হয়তোবা অবাক হইতে পারেন সরিষার খোল এমন কি স্পেশাল। হ্যাঁ বন্ধুরা, খামারের জন্য সরিষার খোল খুবই স্পেশাল একটি খাবার। সরিষার খোল দিলে গরুর মানে লোম ভালো হয়, আমি যেটা বুঝি লোম ভালো হয়, গরু ভালো পানি খায়, গরু খাবারটা ভালো স্মুথলি খায়। তো সরিষার খোল আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রতিদিন একটি গরুকে দুবেলা মানে 250 গ্রাম বা 300 গ্রাম দুবেলায় দিয়ে থাকি। তো এটা কি করি আমি একটা বাটিতে বা একটা বালতিতে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে সেটা যখন মানে দীর্ঘ টাইম রাখা হয় সেটা একবারে ভিজে ফুলে ওঠে, সেটা আমি পানিতে মিক্স করে দিয়ে দিই। তো এই সরষের খোল আমি মনে করি যেটা সেটা হচ্ছে খাবার যে তালিকা, প্রোটিনের যে তালিকা আমি এর আগেও আপনাদের দিয়েছি। তো এই সরিষার খোল আমি মনে করি সর্বোচ্চ মানে খাবারের মধ্যে যে তালিকাটা আছে তার মধ্যে এটা 2য় নম্বর খাবার আমি মনে করি। এই সরিষার খোল খাওয়াইলে গরু খুব দ্রুত মোটা তাজা হয়, গরু খুব মানে সুস্থ থাকে, ভালো থাকে, গরুর চর্বি ভালো হয়। এই সরিষার খোল খাওয়াইলে গরু আসলেই খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি আগেও আপনাদের বলেছি আমি একজন খামারি, আমি যেটা ব্যবহার করলে মানে উপকৃত হই, আমি যেভাবে গরুকে খাওয়াইলে উপকৃত হই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সেটা মানে ভুল না ঠিক নাকি আমি জানি না। তবে আমি আমার গরুকে যেভাবে গরু লালন পালন করলে সুবিধা পাই, যেভাবে লালন পালন করলে আমি উপকৃত হই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি বলছি না যে আমারগুলো ঠিক, এরকম না। আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। ঠিক আছে? অনেকেই কমেন্ট করতে পারেন বা অনেকেই বলতে পারেন, আপনি যেটা ইয়ে করেন যে ঠিক নয়, এই নয়, সেই নয়। বাট আমি যেভাবে গরু লালন পালন করলে অল্প খরচে অল্প ইয়ে যে আমি লাভবান হই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই বলতে পারেন, ভাই আপনার সবগুলো সিদ্ধান্তই কি ঠিক? না বন্ধুরা, সবগুলোর সিদ্ধান্ত ঠিক নয় এবং আমি যেটা ভুল হয়, যেটা পরবর্তীতে বুঝতে পারি যেটা আমার ভুল হয়েছে, সেটা থেকে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং সেই ভুলটাও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো আমি এই ভুলটা করেছি, আপনারা এই ভুলটা করবেন না। দ্বিতীয় যে খাবারটা, আমি যে দ্বিতীয় খাবারটা ব্যবহার করি সেটা হচ্ছে সোয়ামিলের খোল। মানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন সোয়ামিল বা সোয়ামিলের খোল কি একই জিনিস? হ্যাঁ বন্ধুরা, সোয়ামিল যেটা বা সোয়ামিলের খোল একই জিনিস, একই প্রোটিনযুক্ত, একই খাবার। তো এই সোয়ামিলের খোল যদি আপনাকে গরুকে খাওয়ান
অনেকেই কিন্তু গরু লালন পালন করতে গিয়ে, গরু মোটা তাজা করতে গিয়ে বিভিন্ন রকম অসৎ পন্থা অবলম্বন করেন, বিভিন্ন রকমের বিভিন্ন ভেজাল খাবার খাওয়ান। যেমন আমি বলি পোল্ট্রির ফিড। অনেকে জিজ্ঞাসা করেন এই যে সামনে ঈদকে কেন্দ্র করে গরুকে অনেকেই মানে গরু মোটা তাজা করার জন্য পোল্ট্রি ফিড ব্যবহার করবে। কিন্তু জিজ্ঞাসা করলে আপনাকে কিন্তু স্বীকার কেউ করবে না যে আপনি আমি পোল্ট্রি ফিড ব্যবহার করতেছি, এই কথা কেউ বলবে না। কিন্তু অনেকেই এই পোল্ট্রি ফিড ব্যবহার করে থাকেন, এক কথায় অসৎ পন্থা অবলম্বন করে থাকেন। কিন্তু আমি তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা পোল্ট্রির ফিড একটা গরুকে ব্যবহার করে দেখেন আর একটি গরুকে সয়াবিনের খোল ব্যবহার করে দেখেন কোনটার রেজাল্ট বেশি। এক কথায় গরুর যে খাবার এই খাবারগুলো ব্যবহার করে দেখেন কোনটা থেকে রেজাল্ট বেশি। তো বন্ধুরা অনেকে ভাবতে পারেন আমি কি তাহলে এই দুইটা খাবারেই আমার গরু মোটা তাজা হয়ে যায়? না বন্ধুরা, আমার গরুকে আমি রেগুলার যে খাবারটা দিই সেটা হচ্ছে আমি কয়েকটা প্রকারের দানাদার মিশ্রণ তো একটি ব্যান্ড তৈরি করি। সাথে আপনার বাজার থেকে আমি এই যেটা বলা হয় উম, গমের ভুসি, এই গমের ভুসি খাওয়াই। এক কথায় আমি গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, ডাল ভাঙ্গা, বিভিন্ন রকমের ডাল যেখানে দিই, বুট ডাল হিসেবে যদি দিয়ে ডাল ভাঙ্গা, তারপরে এই সোয়াবিনের খোল, সরিষার খোল, ধানের গুঁড়া, এই সব দিয়েই আমি গরু মোটা তাজা করি। আমি বাড়তি কোনো খাবার খাওয়াই না। সাথে আমি কিছু মানে মেডিসিন ব্যবহার করি, সেটা হচ্ছে রুচি বৃদ্ধি করার জন্য, যেমন মানে অ্যানোরা এই ধরনের ইয়া। আর ইঞ্জেকশনের মধ্যে আমি ব্যবহার করি যেটা, সেটা হিমোভিট, রেনাসল এডি এবং ক্যাটাফস। তো এই ইঞ্জেকশনগুলো আমি সাধারণত সবসময় ব্যবহার করি না। যখন আমি মনে করি আমার এই গরুর প্রয়োজন তখন আমি শুধু ব্যবহার করি। আর তাছাড়া আমি শুধু এই যে খাবারের কথা বললাম এই খাবারগুলো দিয়েই আমি গরুর মোটাতাজা করি। তো আমি স্পেশাল যে দুটি খাবারের কথা বললাম সেটা হচ্ছে খোল আর হচ্ছে মানে সয়াবিনের খোল আর হচ্ছে সরিষার খোল। এই দুটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।